Assalamu alaikum everyone, welcome to my YouTube channel Motor Tourist 24। আজকে আমাদের ট্যুর হবে ঢাকা টু বাগেরহাট। তো ঢাকা টু বাগেরহাটের ডে 1 এর ট্যুর স্টার্ট করার জন্য আমরা অলরেডি ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে চলে আসছি এন্ড আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে। আমরা এখন রেডি টু গো। What's the point? Their roads feel blind, tears are running fast, still apathy is alive. আর আমরা এখন বাসের ভিতরে আছি, অপেক্ষা করতেছি বাস কখন ছাড়বে। সেজন্য আমাদের বাস ছাড়ার কথা ছিল 7:40-এ, ইতিমধ্যে 7:40 টাইম ওভার হয়ে গেছে। আমরা অপেক্ষা করতেছি বাস ছাড়ার জন্য এবং আমরা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। I was up and about, ready to go out, but then I thought, man, what's the point? Their roads feel blind, tears are running fast, still apathy is all I've got. And I know it's hard to keep up sometimes, and I know I just want to make things right. But as the sun goes down and shadows fill the town, give me a reason, a reason. I'm falling down, down underground, trapped in the prison. That's my reason. I was wondering how things are going south. This was supposed to be my year. You can see your reflection in every distraction. They'll make your worries disappear. And it is overwhelming. There's some things you can't pretend. Feelings boxed up holding. The fight is getting nearer as the sun goes down and shadows fill the town. Give me a reason, a reason. The stars around looks like they're falling down. They're in collision. That's my reason. As the sun goes down and shadows fill the town, give me a reason, a reason. The stars around looks like they're falling down. They're in collision. That's my vision. এক্সপ্রেস হয়ে চলতে চলতে আমরা চলে আসলাম মাওয়ার ফেরিঘাটে। ফেরিঘাটে ফেরি নাই, আমরা ফেরির জন্য অপেক্ষা করতেছি। বাসের দীর্ঘ লম্বা লাইন, ওইটা আমাদের বাস দেখা যাচ্ছে এবং আমরা এখন পদ্মা নদীর পাড়ে এসে নদীর পানির কাছে এসে দেখতেছি পানি এবং পানির সৌন্দর্যটা উপভোগ করতেছি। আমরা এখন একটু পা ভিজাবো নদীর পানিতে। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর নদীর ঢেউ, মিনি কক্সবাজারের মতন অনেকটা। মইনুর ঘাটের ভালোই লাগে। আমরা এখন মাওয়া ফেরিঘাটে আছি, এখনো ফেরিতে উঠিনি। তো আমাদের ভাবলাম যে আমরা এখন নদী এপারে আছি, নদীতে নামছি। তো এখানে অনেক কিছু আছে, তো আমাদের গাড়ি উঠানে। অবশেষে আমাদের ফেরি চলে আসছে এবং গাড়িও ফেরিতে উঠে গেছে। আমরা ওই পারে যাওয়ার জন্য ফেরিতে বসে আছি। ফেরিতে যখন বসেছিলাম তখন অনেক ধরনের ছোট বড় নৌযান আমাদের দৃষ্টিগোচর হয় এবং
দেখতে বেশ ভালোই লাগে। চর পড়ে যাওয়ার কারণে নদীর নাব্যতা অনেকটা কমে গেছে এবং চরের খুব পাশ থেকে আমরা যাচ্ছি ওই পারে যাওয়ার জন্য। এবং যেই সময় আমরা যাচ্ছিলাম একটা লঞ্চ আমাদেরকে ওভারটেক করতেছে এবং অনেক ছোট বড় নৌযান আমাদের চোখে পড়ে। স্পিডবোটটা খুব দ্রুত গতিতে যাচ্ছে এবং অনেক দূর থেকে আরেকটি বড় লঞ্চ আসতেছে। একটা সময় আমাদের চোখে এগুলো আর পড়বে না, কারণ আমরা যখন ব্রিজ হয়ে যাব তখন আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আমরা আর দেখব না, হয়তোবার কিছুদিন পরেই সেটা আমরা আর দেখতে পাবো না। যখন এভাবে যাই আমাদের খুব ভালোই লাগে, কারণ জার্নির ফাঁকে একটা বড় একটা রেস্ট হয় ফেরিতে আমাদের। কিছুদিন পরে সেটা আর হবে না, এরকম দৃশ্য আমরা আর দেখতে পাবো না অচিরেই। পরিবেশটা বেশ ভালোই লাগে যখন ফেরি চলে, তখন ফেরিতে বসে বসে ধরনের ছোট বড় নৌযানগুলো দেখি, ভালোই লাগে। স্পিডবোট দিয়ে অনেক মানুষ পারাপার হয়, যদিও স্পিডবোটে পার হওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ, তবে সময় অনেক বাঁচিয়ে দেয়। বেশ ভালোই, নদীপথের খুব দ্রুতগামী একটা যান স্পিডবোট। লঞ্চেও হাজার হাজার মানুষ পার হয় এবং আমরা যখন ফেরি দিয়ে পার হয়ে যাচ্ছি তখন চরের অনেক সৌন্দর্য আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা অনেক ফসলের ক্ষেত দেখি এবং চরে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে কৃষকরা, সেগুলো দেখতেও বেশ ভালোই লাগে। এবং নদী ড্রেজিংয়ের জন্য অনেক বড় বড় মেশিনারিজ দিয়ে এগুলো কাজ করে, ছোট ছোট নৌকাও চলে। I was up and about, ready to go out. But then I thought, man, what's the point? There are roads filled light. পদ্মা নদীর মাঝে হাঁসের বিচরণ, এটা প্রথমবারের মতো দেখলাম, ভালোই লাগে। সবুজে ঘেরা অসাধারণ দৃশ্য, বেশ ভালোই লাগে। তা আমাদের বাস আবারও এক্সপ্রেসওয়েতে, এবং আমরা ফরিদপুরের ভাঙ্গা হয়ে যাব বাগেরহাটের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো বাগেরহাট এবং আমরা যেতে যেতে ঢাকা টু ভাঙ্গার হাইওয়ে এক্সপ্রেসের নান্দনিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব আমাদের এই ভিডিওর মাধ্যমে, এবং আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সেটা তুলে ধরার জন্য। চলুন উপভোগ করতে থাকি পুরো ভিডিওটা।
জেলার মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছি। আমরা আছি এখন বাগেরহাট জেলার দশানি নামক একটা জায়গাতে। এখানে একটা পার্ক আছে, পার্কের গেটের ছবি এটা। অ্যান্ড বাগেরহাট ট্যুরের ডে 1 এর ভিডিও আজকে এখানেই শেষ করব। দেখা হবে ডে 2 এর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং মোটর ট্যুরিস্ট 24 সাথেই থাকবেন।